বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে বক 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 করতে। তা অনেকদিন বক বক করা হয়নি, কিন্তু বন্ধুদের সঙ্গে আমার ছাড়ছি সেইভাবে, কিন্তু বক বক হচ্ছে না। বলুন কেমন আছেন? গরম বৃষ্টি সবটাই আছে। তার সঙ্গে চলুন, আজকে গুরু পূর্ণিমা। জানেনই পূর্ণিমার দিন আমার প্রতি পূর্ণিমাতে কিন্তু বাড়িতে পুজো হয়, পুজো দেওয়া হয়। যেহেতু আমার বাড়িতে মা নারায়ণ লক্ষ্মী প্রতিষ্ঠা করা রয়েছে, তার জন্য প্রতি পূর্ণিমাতেই কিন্তু আমাকে পুজো একটু দিতে হয় ঠাকুরকে। তা আজকেও দেবো। দাদা গেছে কেনাকাটা করতে সব, আর আমি এই যে ঘরের কাজগুলো করে নিই, কেন তাড়াতাড়ি আছে। আজকে 3টের মধ্যে ছেড়ে যাবে পূর্ণিমা, তার জন্যে। তা আজকের দিনটা আমি কি করি না করি, সারাদিন কি খাওয়া দাওয়া করি আজকে পূর্ণিমার দিন, পুরোটাই কিন্তু আমি দেখাবো। আপনারা কিন্তু সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। নতুন পুরনো মিলিয়ে সব কিছুটাই দেখাবো। চলুন, আপনারা সাথে থাকলে তবেই কিন্তু আপনার দিদিভাই যে নামেই ডাকুন না কেন, দিদিভাই বৌদিভাই যেটাই ডাকুন না কেন, তবে কিন্তু সফলতা পাবেন। নাহলে কিন্তু এই জায়গায় কোনো সফলতা নেই। আপনাদের ওপরেই সমস্ত কিছু ভরসা। আপনারা নাহলে কিন্তু কোনো কিছুই নয়। চলুন, আর এই দেখুন একটা জিনিস, এটা আজকে থেকে আমাদের খাওয়া শুরু হবে। আমরা খাইনি, কিন্তু আজকে থেকে এটা খাওয়াবো। এটার সঙ্গে অনেকেই পরিচিত আছে, কিন্তু আমি পরিচিত ছিলাম না, তাই আজকে থেকে আমারও এটা পরিচিত হলো, যে সকালবেলা থেকে সারাদিন এই জলটা খাওয়া। চলুন, নতুন একটা শুরু হলো আমার। এর উপকারিতা অনেকটাই, তাই শুরু করলাম খাওয়াটা। চলুন, এবার আমার একটু বড় ছেলের সঙ্গে আপনাদের দেখিয়ে দিই বড় ছেলে কি করছে। আমার বড় ছেলে চান হয়ে গেছে, এই যে খাওয়া হয়ে গেছে, সে কিন্তু এই যে বসে গেছে এখানে, দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলেকে। আমার বড় ছেলেকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আপনারা আমার ছেলের ব্যাপারে কিছু বলেন না, বড় ছেলের ব্যাপারে আমার একটু খারাপই লাগে যে আমার বড় ছেলের ব্যাপারে আপনারা কিছু বলেন না। ভালো মন্দ যেটাই, আমি কি পাচ্ছি কি না সমস্ত কিছু করতে। দু ছেলে না 3 ছেলে, আমার 3টেই কিন্তু ছেলে, তাই তাদের আমি কি সেবা যত্ন করতে পারছি কি না সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ, আমার সোনা বাবাদের কিন্তু আমি যত্ন করতে পারছি। চলুন করে নিই। আর এইখানে যে পড়াশোনা করতে বসে গেছে আর এক ছেলে আমার, আর এই ছেলে ওখানে বসে আছে। এবার আমার ঘরের কাজ আমি শুরু করে দিই। চলুন, এই যে আমার এই আর এক ছেলে, ও মুখ দেখাতে চাইছে না, এই ছেলে আমার। আর একে দেখুন, সব থেকে দুষ্টু এই ছেলে, এ হচ্ছে ভীষণ দুষ্টু আমার, যে আমি কি বলবো। দেখছেন বলছি বলে আমার অন্যদিকে তাকাচ্ছে। সব থেকে এ হচ্ছে আমাদের ভীষণ দুষ্টু ছেলে, এর মতন বলারটাও দেখুন। আকাশ একটু মেঘে ভরে রয়েছে, ওয়েদারটাও বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। ওয়েদারটা এইরকম হয়ে আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। আর গাছগুলো, বর্ষার গাছগুলো কিন্তু দেখুন একদম জাঁকিয়ে উঠেছে, একদম জবা গাছগুলো ও জাঁকিয়ে উঠেছে। চলো, আগের বছরের মতন কিন্তু আমার এবছরেও কিন্তু আবার হলুদ গাছ দেখুন হয়েছে। চলো, এখানে রাধাকৃষ্ণটা দেখুন কি ভালো লাগছে দেখতে, এটা কিনে নিয়ে আসা হয়েছে দীঘা থেকে। তো গুরু পূর্ণিমা, আমার গুরু কিন্তু অনুকূল ঠাকুর, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। এই যে আমার গুরু কিন্তু এই ঠাকুর। আজ গুরু পূর্ণিমার দিন আমার গুরুকেও কিন্তু আপনাদের দর্শন করালাম, যে আমার গুরু কে। আমার গুরু এই তো দেখছেন। চলুন, এখন আজকে পূর্ণিমার দিন, এই যে দাদা নিয়ে চলে এসেছে মালা, দাদা বিয়ে করবে মনে হয়। এই দেখুন দাদা নিয়ে এসছে, পুজো ঠাকুরকে দেবে না,
ঠাকুরকে দেওয়ার জন্য। এই দেখুন কি সুন্দর মালাটা নিয়ে এসছে না। আর এইখানেই দেখুন সব কিনে নিয়ে চলে এলো, গেছিলো কিনতে। এই দেখুন যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছে। এবার চলুন, মালাটা আমার খুব পছন্দ হয়েছে। আজকে নারায়ণ ঠাকুরকে মালাটা দেয়া হবে। দারুণ হয়েছে দেখতে মালাটা। চলুন। খুব সুন্দর হয়েছে মালাটা, দারুণ হয়েছে। 30 টাকা। আমাদের বিয়াবা থেকেও কিন্তু দাদা এরকম মালা নিয়ে আসে না। বলুন। চলুন, বৃষ্টি এসে গেল বাইরে আবার। ভালো করেছো, খুব ভালো করেছো, মনে করে নিয়ে এসছো। ও কত বাহ, ঠিক আছে। নারায়ণ দিচ্ছে, এটা দিচ্ছি। এই যে আম আমি এসে আচ্ছা ঠিক আছে। কলা কত করে নিলাম? আম 60 টাকা। ওটা কত? হয়নি, 20 টাকা। হয়নি। ঠিক আছে। এই দেখুন বৃষ্টি চলে এলো কিন্তু বাইরে ঝড় করে। এই ওয়েদার ভালো, এই বৃষ্টি। চলুন কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, পুজোর ব্যাপার আছে। ছেলের টিফিন, খই খাবে, তার জন্য ওকে খইটা দিয়ে দিই। না কি মধু নিবি তোর সঙ্গে? ছুলে যাবে একটু করে, কিছু দিয়ে খা, ছুলে যাবে। চলুন ওকে টিফিনটাই দেখুন। দাদা কিন্তু পুজো দিতে বসে গেছে। লক্ষ্মীনারায়ণ কি দারুণ লাগছে দেখুন। আর আমাদের গরুকেও কিন্তু দিয়েছে। দাদা সব পুজো দিচ্ছে, পুজোর জোগাড় করে দিতে। আর সোনা বাবাকে কিন্তু এখানে নিয়ে চলে আসা হয়েছে। যে দেখুন দাদা পুজো দিচ্ছে। আর আমি কি করছি চলুন, আমার কাজও শুরু হয়ে গেছে। দাদাকে একটু রেডি করে দিলাম, ঘরের কাজগুলো করে দিয়ে কিন্তু আমিও এখানে চাপে দিয়েছি। আজকে কিন্তু গুরু পূর্ণিমা, মানে এই গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি ভোগ করে নেব। কেন আজকে সেদ্ধ চাল খাবো না গুরু পূর্ণিমার দিন, ওই জন্য এই খিচুড়িটা চাপে দিয়েছি। 200 চাল আর 200 ডাল দিয়ে। চলুন খিচুড়িটা করে নিই আমি, আর দাদা ওইদিকে পুজো দিতে থাকুক। এখন দাদার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দাদার। চান করে চলে এসেছি আমি, রান্না হয়ে গেছে, চান করে এসে গেছি। চলুন আমার গোপাল সোনা বেলা কী খায়। আমার গোপাল সোনা দুপুরের খাওয়া খই, আজকে খই দেওয়া হয়েছে। খই, বাতাসা, বাদাম, সমস্ত বাদাম আছে, কাজু বাদাম, আলমন্ড, খেজুর আর দুধ। এটাই আমার সোনা বাবার আজকে দুপুরের খাওয়া। এখানেও পুজো কমপ্লিট তো হয়ে গেছে। চলুন দিয়ে দিয়েছে, ফোনটাকে আমি একটু মেখে নিই। চলুন কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি বেগুনি হবে, ওই জন্য দাদা বেগুনিটা ভেজে দিক। ভেজে দিলেই কিন্তু তারপরে আমরা খেতে বসে যাব। অনেকটা বেজে গেছে, 2:30 বেজে গেছে। দাদা বেগুনটা ভেজে দিই। হাই বন্ধুরা, এই দেখুন এবার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। এই দেখুন একটা চচ্চড়ি করেছি, চচ্চড়ি, এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুনি। এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া। চলুন পূর্ণিমার দিনে যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা।